তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে নিখোঁজ কিছু নাই আর মানে সব আমাদের কিছু মানে আমাদের ডাক্তাররা কিছু করে না। তোমাদের কোনো সন্দেহ আমাদের হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে ওইরকম, ওইটাই বলতেছিল বারবার। মানে সব আমার আম্মুর নামে ছিল। আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরাট, ওইটার থেকে বেশিরভাগ হয়েছে। ওইটা আমরা চুড়ো থাকতে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে। ওই সূত্রে মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরকার ছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি ম্যাডাম আটক হয়েছে, কিন্তু আমাদের বাসায় শুদ্ধ জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র্যাব 2 তে ছিল তখনকার। হ্যাঁ ওই র্যাব 2 তে ছিল। তোমার নামটা বলো? আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি, তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে? 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা, আমার আম্মুকে চাই। আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরিয়ে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না, ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে। মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কথা ওইখানে। হ্যাঁ ওরা পলিটিক্স করে, আওয়ামী লীগের।